নমস্কার বন্ধুরা, আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সাথে দেখা হয়ে গেল। আমরা আজকে যাচ্ছি গ্যালিব স্ট্রিটে। গ্যালিব স্ট্রিটে নিশ্চয়ই তোমরা জানো, ওখানেতে প্রচুর পরিমাণে সব কিছু পাওয়া যায়। পশু পাখির বাজার আছে, মাছের বাজার আছে, গাছ পাওয়া যায়। তাই সেই সবই আজকে আমরা যাচ্ছি, মাছ কিনতে যাচ্ছি। সেই জন্য আমাদের অ্যাকোরিয়ামের জন্য কিছু মাছ কিনবো, আর মাছের অ্যাকোরিয়ামে যে মেশিনটা থাকে সেটাও খারাপ হয়ে গেছে, সেটাও আমরা কিনতে যাচ্ছি। বাগবাজারে যে ওমেন্স কলেজ আছে, ঠিক তার একটুখানি তার থেকে এগিয়ে এসে উল্টো দিকের রাস্তাটাতে চলে গেলেই ওটা হচ্ছে গালিব স্ট্রিটের যে রাস্তাটা, ওটা সম্ভবত চিতপুর ট্রাম লাইনের কাছাকাছি। কি ওটা জানো? আচ্ছা, বাগবাজার বাটা আর ওমেন্স কলেজের মধ্যখান দিয়ে যে রাস্তাটা গেছে, ওইখান থেকেই বাগবাজার ওমেন্স কলেজের ঠিক অপোজিটের রাস্তাটাই হচ্ছে ওই গালিব স্ট্রিটের রাস্তা। তা সেখানেই আমরা যাচ্ছি। এখনো খানিকটা যেতে সময় লাগবে। তা চলো দেখি ওখানেতে কীরকম কী সব দেখা যাচ্ছে। আমিও তোমাদের সাথে সেই ভিডিওটা শেয়ার করব, ওখানে কি পাওয়া যাচ্ছে না যাচ্ছে সব কিছুই আমি তোমাদের সাথে শেয়ার করব। এই যে আমরা চলে এসেছি গ্যালিব স্ট্রিটেতে। আমরা আজকে ঢুকেছি শ্যামবাজার থেকে, যে রাস্তাটা টালা ব্রিজের দিকে গেছে সেই দিক দিয়ে ঢুকেছি। ঢুকে প্রথমেই দেখতে পেলাম পাখির রকমারি সম্ভার এখানে রয়েছে। প্রচুর রকমের পাখি রয়েছে আর প্রচুর ভিড়। সপ্তাহে একদিনই বসে তো, ওই জন্য প্রচুর ভিড়। এত সুন্দর পাখির আওয়াজগুলো লাগছে না, চারিদিক থেকে কিচিরমিচির শব্দ হচ্ছে, খুব ভালো লাগছে। আর দেখো কত সুন্দর সুন্দর রকমারি সব রঙিন পাখি রয়েছে। আমি কিন্তু সবকটা পাখির নাম জানি না, পাখির সম্বন্ধে আমার কোনো আইডিয়াও নেই, কিন্তু দেখতে খুব ভালো লাগে। কি সুন্দর হলদে লালে পাখিগুলো রয়েছে এখানেতে। কি সুন্দর লাগছে দেখো, চারিদিকে রং বেরঙের সুন্দর সুন্দর পাখি। আবার পাখির উল্টো দিকে আরেকটি ওই দিকে রয়েছে ছোট ছোট কুকুর ছানাগুলো, চুপ করে বসে আছে, জিভ বের করে। ও মা, চোখ কই এর? ওই যে কি সুন্দর চুপ করে দাঁড়িয়ে রয়েছে। একবার ছেড়ে দিলেই হয়, ছুটতে চারিদিকে ঘুরে বেড়াবে পালিয়ে। খাঁচার মধ্যে কুকুরগুলো দেখো ঘুমিয়েই পড়েছে, সেই সকাল থেকে রয়েছে তো, গরমের মধ্যে কষ্ট হচ্ছে। আর এখানে অনেক রকমের খাঁচাও বিক্রি হচ্ছে। এই যে আমরা চলে এসেছি এবারে, এদিকে দেখতে পাচ্ছি পাখির খাবার দাবার বিক্রি হচ্ছে। পাখির সমস্ত খাবার দাবার, পাখির জায়গা যেখানে খাঁচার মধ্যে সুন্দর করে সাজিয়ে রাখেন যেগুলো, সেই সমস্ত জিনিস এখানে বিক্রি হচ্ছে। কি সুন্দর ছোট্ট ছোট্ট খরগোশগুলো, সাদা সাদা খরগোশ ঘাস খেয়ে বেড়াচ্ছে। খরগোশও আছে, গিনিপিগও আছে। এগুলোও কিন্তু পায়রা এক ধরনের। পায়ে দেখেছেন কত বড় বড় পালক, আর তার নিচে রয়েছে সম্ভবত বদ্রি পাখি। কত ধরনের পায়রা! আমরা তো শুধু এক ধরনের পায়রাই দেখি, যেগুলো ঘরের বা বাড়ির ছাদে থাকে সেইগুলোকেই দেখি, কিন্তু এত ধরনের পায়রা আমার অন্তত জানা ছিল না। কত ধরনের পায়রা এখানেতে দেখতে পাচ্ছি। খরগোশ, পায়রা সবই পাশাপাশি রাখা রয়েছে এখানে। আমরা এগোতে এগোতে দেখতে পাচ্ছি সাদা পায়রা। এই যে এবারে আস্তে আস্তে কিন্তু আমরা যাচ্ছি আমাদের সেই মাছের জিনিসপত্র কেনার দিকে। কেননা আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে অ্যাকোরিয়ামের মাছের মেশিন, যেগুলো অক্সিজেন মেশিন থাকে, সেগুলো খারাপ হয়ে গেছে, তো সেটা কিনতেই যাচ্ছি আমরা। আর এই যে এইগুলো হচ্ছে রং বেরঙের পাথর। অ্যাকোরিয়াম সাজাবার জন্য যে অ্যাক্সেসরিজগুলো, সেগুলো এখানেতে পেয়ে যাবে তোমরা। মাছের খাবার, মাছের অ্যাকোরিয়াম সাজাবার জন্য যে সমস্ত ছোট ছোট গাছ, বড় গাছ, যাদের বড় অ্যাকোরিয়াম আছে তারা সুন্দর করে পাথর দিয়ে সাজান, তো সেই সমস্ত জিনিসই এখানে পেয়ে যাবে তোমরা। দেখেছো কত ধরনের জিনিস এখানে পাওয়া যাচ্ছে অ্যাকোরিয়াম সাজানোর। আর ছোট ছোট গোল জার অ্যাকোরিয়ামগুলো এখানে পাওয়া যায়। বড় অ্যাকোরিয়াম, ছোট অ্যাকোরিয়াম সমস্তই পাওয়া যায়। আর এই যে আলাদা আলাদা কৌটো করে যে মাছগুলো রয়েছে, এগুলো কি সুন্দর দেখতে, দেখো বেশ কালারফুল। অনেক ধরনের মাছ রয়েছে। এবারে আমরা মাছ দেখছি কোন মাছটা আমাদের অ্যাকোরিয়ামের জন্য নেওয়া যাবে, কেননা আমাদের তো গোল্ডফিশ রয়েছে। গোল্ডফিশের সাথে কোন মাছগুলো থাকবে সেটাও তো দেখে নিতে হবে, নয়তো আবার মারামারি শুরু করে দেবে। তোমাদেরকে একটা কথা জানিয়ে রাখি, আমিও জানতাম না, আমি এখানে এসেই জানলাম। এই যে মাছ কিনে নিয়ে যাচ্ছ না প্লাস্টিকে করে, সকাল থেকে রাখা থাকে তো, সেই জন্য অক্সিজেনটা কিছুটা হলেও মাছের প্লাস্টিকের মধ্যে কমে যায়। তাই এখানেতে মাছের প্লাস্টিকের মধ্যে অক্সিজেন দিয়ে নেওয়ারও ব্যবস্থা আছে। কিছু দূর জায়গায়
যে অক্সিজেন সেন্টার আছে সেখান থেকে প্লাস্টিকের মধ্যে দাদারা আবার অক্সিজেন দিয়ে দিচ্ছে। বাহ, কি সুন্দর ফুলগুলো লাগছে। সামনে কত রকমেরই ফুল রয়েছে, যেগুলো সবই একটা করে কিনে নিই, কিন্তু অত তো আর জায়গা নেই যে অত রকমের ফুল রাখবো। তা যাই হোক, আমাদেরও মাছ কেনা হয়ে গেছে। আমরা অনেক রকমের মাছ বেশ নিয়েছি, সেগুলো বাড়িতে গিয়ে তোমাদেরকে দেখাবো। গোল্ড ফিশও নিয়েছি আর তার সাথে অনেক রকমের মাছও নিয়েছি, কিন্তু নামগুলো বললো বটে, কিন্তু আমার মনে নেই একটার নামও। কত কী সব নাম বললো, মনে নেই একটার নামও। তা যাই হোক, এবারে দেখি একটু যদি গাছ কেনা যায়, কারণ এখানে আসবো গাছ কিনবো না তা কি কখনো হয়? আমার তো গাছ ভারী পছন্দের জিনিস না, মাছ আর গাছ এই দুটোই আমার দায়িত্ব। আমার বর অ্যাকোয়ারিয়ামটা পরিষ্কার করতে আমাকে সাহায্য করে দেয়, বা বেশিরভাগ সময় ওই করে নেয়, কিন্তু গাছ আমার প্রাণ। গাছ আমি একবারে নিজে হাতে সযত্নে এগুলোকে একদম মাটিতে লাগানো থেকে শুরু করে, টবের মধ্যে লাগানো থেকে শুরু করে, তাদের রেগুলার সার দেওয়া, স্প্রে করা, সব কিছুই আমিই করি নিজে। এখানেতে গাছের সারও পাওয়া যায়, বিভিন্ন রকমের সার, মিক্স সার, তারপরে যদি তোমরা আলাদা আলাদা করে সার নিতে চাও সেসবও পাওয়া যায়। ওই দেখো, ওখানে আবার পদ্ম ফুল বিক্রি হচ্ছে। বাড়িতে নিয়ে গিয়ে যদি একটা টবেতে করতে পারো, টবে নয়, একটা খোলা গামলায় করতে হবে, সেখানে কাদা মাটি দিয়ে করতে হয়, তো ওই জন্য পদ্ম ফুলের এও এখানে বিক্রি হচ্ছে। গাছ মাটি কোপানোর জন্য যে সমস্ত অ্যাক্সেসরিজ সেগুলো এখানে পাওয়া যাচ্ছে, টব, গাছ কাটানোর জন্য সমস্ত জিনিসপত্র সব কিছুই এখানে পাওয়া যাচ্ছে। এমন জিনিস নেই যে এখানে পাওয়া যাচ্ছে না। মাটির টবও রয়েছে, প্লাস্টিকের টবও রয়েছে, সবই এখানে রয়েছে। তা যাই হোক, অনেক কিছু কেনাকাটি হয়ে গেছে, মাছ গাছ সবই কেনাকাটি হয়ে গেছে। এবার আমরা বেরিয়ে পড়লাম পার্কিং থেকে গাড়ি নিয়ে আবার বাড়ির উদ্দেশ্যে যাব। বাড়িতে গিয়ে মাছগুলোকে অ্যাকোয়ারিয়ামে রাখতে হবে। বাড়িতে এসেই আগে অ্যাকোয়ারিয়ামে মাছগুলো ঢেলে দিয়েছি। এই যে দুটো সাদা মাছ রয়েছে, আর এই যে অরেঞ্জ মাছের ওপর যে ব্ল্যাক স্ট্রাইপস রয়েছে, আর এই অরেঞ্জ ইয়েলো আর ব্ল্যাক যেটা কম্বিনেশনে রয়েছে, এইগুলো সব নতুন নিয়েছি। দুটো গোল্ডফিশও নিয়েছি তার সাথে। বেশ সুন্দর লাগছে, কিন্তু এখন জলটা ভীষণ নোংরা, সবে ঢেলেছি তো ওই জন্য এখন জলটা নোংরা রয়েছে। আবার আস্তে আস্তে ফিল্টার হয়ে গেলে, জলটাও পরিষ্কার হয়ে গেলে সুন্দর দেখতে লাগবে। কি সুন্দর করে খেলা করছে, সব একসাথে বন্ধু পেয়েছে তো ওই জন্য সব খেলা করছে। আর ওইদিকে একটা ক্রোকোডাইল মাছ আছে। ক্রোকোডাইল মাছটা কি হয়, অ্যাকোয়ারিয়ামটাকে পরিষ্কার রাখতে হেল্প করে। এই যে আমার গাছের সম্ভার, জবা গাছ নিয়েছি, একটা পাতাবাহারি গাছ নিয়েছি, ইনডোর প্লান্ট, এটা যদিও বাইরেই রাখবো কারণ ঘরের মধ্যে ভালো থাকে না গাছগুলো। একটা রঙ্গন গাছ নিয়েছি, একটা কলকে ফুলের গাছ নিয়েছি। এখন আমার কাজ হলো এই গাছগুলোকে সব টবেতে পোঁতা। আগে সুন্দর করে টবেতে পুঁতে নিয়ে, এই যে সার কিনেছি, মিক্সড সার নিয়েছি, এর মধ্যে অনেক রকমের সার একসাথে সব মিক্সড করে দিয়েছে। এই সব সারগুলো যেগুলো পুরনো গাছ আছে সেগুলোতে গোড়ায় গোড়ায় সব সার দেবো, তারপরে সেগুলোকে সুন্দর করে জায়গায় রেখে গুছিয়ে রাখবো। এখন আমার কাজ হচ্ছে, প্রথম কাজ হচ্ছে বাগানের পরিচর্যা করা। এবার আমি আমার গাছগুলোর একটু যত্ন করে নিই। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দিও, আর আমার গাছ মাছ কেমন হয়েছে অবশ্যই আমার কমেন্ট বক্সে জানিও। কিন্তু আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।